তুরস্কে ১৯৮৪ সাল থেকে শুরু হয় কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের আন্দোলন। ৪ দশকেরও বেশি সময় ধরে চলা তুর্কি সরকারের বিরুদ্ধে এ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ১৯৯৯ সালে কুর্দিশ ওয়ার্কার্স পার্টি নামে পরিচিত পিকেকে সংগঠনটির নেতা আবদুল্লাহ ওকালান গ্রেপ্তার হওয়ার পর থেকে পিকেকের ভবিষ্যৎ নিয়ে একাধিকবার আলোচনা হয়। সম্প্রতি কারাবন্দী নেতা ওকালানের নির্দেশে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। ২ দিন আগে ওকালানের সঙ্গে সাক্ষাতের পর কুর্দি রাজনীতিকদের একটি প্রতিনিধি দল পিকেকের অস্ত্র পরিত্যাগ ও সংগঠন বিলুপ্তির কথা জানায়। পিকেকে তাদের ঘোষণায় সংঘাত পরিহারের পাশাপাশি আক্রমণ না হলে কোনো ধরনের সামরিক কার্যক্রম পরিচালনা করবে না বলে প্রতিশ্রুতি দেয়। তবে অস্ত্র সমর্পণের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। তারা চায় রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হোক এবং আইনি কাঠামো অনুযায়ী সমস্যা সমাধানের পথ সুগম হোক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই বিষয়টিকে সন্ত্রাসমুক্ত তুরস্ক গঠনের পথে নতুন ধাপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সংঘাত বন্ধের প্রক্রিয়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে সরকার। এদিকে যুদ্ধবিরতির পর কারাবন্দী নেতা ওকালানের মুক্তির দাবি জানিয়েছে পিকেকে। আর বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত বন্ধের এই ঘোষণা গুরুত্বপূর্ণ হলেও বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নির্ভর করবে তুরস্কের সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।